হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ফেসবুক ব্লগ। শুভ দ্বিতীয়া সবাইকে। আমি আজকে এখন রেডি হয়ে গেছি। আমি আজকে যাব শ্রীভূমির ঠাকুর দেখতে। আকাশের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই। এখন বাজে প্রায় 12টা। বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, ভীষণ মেঘ করেছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। যারা কালকে শ্রীভূমির ঠাকুর দেখতে গেছে তারা কিন্তু সবাই বলছে ওখানে হাঁটু জল হয়ে আছে। আর জানি না এখন কী অবস্থা আছে। চলো আমি যাচ্ছি এখন ওখানে, দেখি কি অবস্থা, তোমাদেরও দেখাচ্ছি। আমি এখন বেরিয়ে বাসে উঠে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা, বাস পুরো একদম ফাঁকা। এই দেখো, পুরো একদম ফাঁকা। বাস মোটামুটি ভরলে তখন ছাড়বে। চলো নেমে তারপর তোমাদের দেখাচ্ছি। শ্রীভূমি স্টপেজে নামলে তোমরা এই গেটটা দেখতে পাবে, তার অপোজিটে কিন্তু এন্ট্রান্সটা। এই দেখো, এখানে নামার পর কিন্তু বেশ এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে। মিনিট 10 আমি বৃষ্টিতে আটকে ছিলাম। আবার বৃষ্টি বন্ধ হতেই প্যান্ডেলের দিকে হাঁটা দিয়েছি। এবার এখানে দেখো, দ্বিতীয়ার দিনে কিন্তু বেশ ভালোই ভিড় শুরু হয়ে গেছে। সবাই যেহেতু একটা মনে ভয় রয়েছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, দ্বিতীয়ার দিনে কিন্তু ভালোই কিন্তু ভিড় হয়েছে। তবে কালকে যতটা শুনেছিলাম জল জমে গেছে, প্রায় হাঁটু জল হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু এখন নেই। জল অনেকটাই নেমে গেছে। যাই হোক, এখন ভালোই রোদ উঠেছে, কিন্তু আকাশে দেখো মেঘ রয়েছে। এই দেখো, মেঘ রয়েছে, কিন্তু যেটুকু রোদ উঠেছে কিন্তু ভালোই রোদের তেজ। আমি এবার আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের সামনে কিন্তু সবার ফটো সেশন চলছে, ভালোই ভিড় হয়েছে। এবছর শ্রীভূমির প্যান্ডেলটা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কারুকার্য করা। সামনে দুদিকে দুটো দ্বাররক্ষী হিসেবে হাতির তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ, হাতির গায়েও কিন্তু খুব সুন্দর কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। আমি কিন্তু এবার মণ্ডপের ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, সাদা প্যান্ডেলের সাথে ম্যাচ করে কিন্তু সাদা দেবী মূর্তি তৈরি করা হয়েছে এখানে। খুবই সুন্দর প্রতিমা। এবছরের ঠাকুর দেখা শুরু করলাম কিন্তু আমি এই শ্রীভূমির ঠাকুর দিয়ে। খুবই সুন্দর ঠাকুর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওপরের ঝাড়লণ্ঠটাও কিন্তু খুবই সুন্দর। এই দেখো, সামনে কিন্তু ভালোই ভিড় হয়েছে দর্শনার্থীদের। শ্রীভূমির ঠাকুর দেখে আমি কিন্তু এবার আবার বেরিয়ে চলে এসেছি। দেখো, প্যান্ডেল থেকে আমি এবার বেরোচ্ছি। এবার আস্তে আস্তে মেন রোডের দিকে যাব। মেন রোড ধরে সোজা আসলে তোমরা এই বিগ বেনটা পাবে। বিগ বেনের ঠিক পেছন দিকটাতেই কিন্তু আছে সাবওয়ে। আমি এখন সাবওয়ে দিয়ে নিচে নামছি। নিচে নেমে ওই পারে যাব। দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু
নামার পরে ওঠার জায়গাটায় এসকালেটার পাবে, এসকালেটার দিয়ে উঠলে কিন্তু তোমরা এপারে এসে এদিকে যাওয়ার সব রকমের বাস পেয়ে যাবে। সো আমি এখন চলে এসেছি শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজো প্যান্ডেলে। আমি কদিন আগে এই প্যান্ডেলেরই পূজা প্রস্তুতির একটা ভিডিও ছেড়েছিলাম। আজকে মনে হচ্ছে প্যান্ডেল ওপেন হয়ে গেছে, কারণ সবাই তো ভেতরে ঢুকছে। দেখা যাক প্রতিমা দেখাতে পারি কি না। প্যান্ডেলের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো এবার পূজা প্যান্ডেলের ভেতরটা তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ এদের কোনো বুদ্ধিস্ট টেম্পেলের আদলে এদের মন্দির পূজা প্যান্ডেলটা তৈরি হয়েছে। ওপরে দেখছো বুদ্ধের মূর্তি, এন্ট্রান্সেও তোমাদের দেখিয়ে দিলাম বুদ্ধের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো এবার ভেতরটা দেখাই। সো আমি এখন চলে এসেছি নবদুর্গার পূজা প্রাঙ্গণে। এই পূজারও পূজা প্রস্তুতি তোমাদের দেখিয়েছিলাম। চলো আজকে প্রতিমাটা তোমাদের দেখানোর চেষ্টা করব।
এখানের প্যান্ডেলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ শিল্পশৈলীর পরিচয় রাখে। দেখো খুব সুন্দর কড়ি এবং কাঁচ বসিয়ে কিন্তু ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। দেবী দুর্গার 9টি রূপকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি রূপকে আমি আলাদা আলাদা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।